নমস্কার বন্ধুরা, এই দেখুন আমরা চারজনে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। কাল ছিল একটা দাদার বাড়িতে ভোলে বাবার পুজো, সেই জন্যই আমরা সবাই মিলে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। যদিও বাইকে চারজনে ধরছে না, তাও আমরা চাপাচাপি করে বসে চলে গেলাম দাদাদের বাড়ি। দেখুন দুষ্টু টুকটুক করে দেখছে, কষ্টটা ওরই বেশি হয় বাইকে বসলে। এই দেখুন আমরা দাদার বাড়ি পৌঁছে গেছি। এসেই প্রথমে ভোলে বাবাকে একটু প্রণাম করে নিলাম, তারপরে দুষ্টুকেও বললাম, দুষ্টু মা একটু ভোলে বাবাকে প্রণাম করে নাও। দেখুন ও ভোলে বাবাকে প্রণাম করে নিচ্ছে। তারপরেই বসতেই এসে গেল প্রসাদ। দুষ্টু কি খাস? আস্তে আস্তে অল্প অল্প অল্প, হাতেটা নিয়ে নাও। তারপর সবাই মিলে বসে একটু গল্প গুজবও হয়ে গেল। একটা পাইপ দেওয়া হল থাকে, ওর মধ্যে দিয়ে জলটা পাস হতে থাকে আর গামলায় ভরতে থাকে। কোলে নেবো, নিচে বসবো। আগের বারে পন্ডিতজি খুব গড়বড় করেছে, কি দিয়ে মুছে যেটা এত চমকাচ্ছে সিনারিটা, লাইট জ্বলছে চমকাচ্ছে, তাই না? অন্যদিন আসলে এত চমকায় না, বেশি চমকাচ্ছে। ওই যে সবুজ শাড়ি পরা মহিলাটিকে দেখছেন, উনি হলেন বৌদি। উনি আমাদেরকে পুজোর সম্বন্ধে বলছিলেন। আমরা যেহেতু পুজো শেষ হওয়ার পর পৌঁছেছিলাম, তাই ওনার কাছে সব টুকিটাকি জিনিসগুলো জিজ্ঞাসা করে নিচ্ছিলাম। তো গল্প গুজব করার পর ওনারা বললেন এবার খেয়ে নিতে। তো তারা দিচ্ছিলেন খাওয়ার জন্য, তাই জন্য আমরা নিচে চলে এলাম খেতে। এখানে আসতেই আমাদেরকে দিয়ে দিল খিচুড়ি আর আলুর দম। খিচুড়ি আর আলুর দমটা খুব সুন্দর ছিল, খিচুড়িটাও খুব সুন্দর টেস্ট ছিল, আলুর দমটারও খুব সুন্দর টেস্ট ছিল। আমি দুষ্টুকে বললাম, দুষ্টু একটু খাও। তো ওকে একবার মুখে দিতে ওর খুব ঝাল লাগলো, তাই জন্য ও বলছে আমি আর খাবো না। তো যতটা খেয়েছে ওইটুকুই, আরও খাবে না। আমি যখন খেলাম দেখলাম সত্যিই খুব ভালো টেস্ট ছিল। খিচুড়িটা শেষ হয়ে যাওয়ার পরেতেই দিয়ে দিল পায়েস। দুষ্টু কেমন পাঁপড় খাচ্ছে দেখুন, ও তো ঝাল খিচুড়ি বলে আর খেলো না, তাই জন্য পাঁপড়ই খাচ্ছিল। আমি একটু পায়েস মুখে দিতে গেলাম যে একটু পায়েস খেয়ে দেখো কেমন লাগে। তো পায়েসটাও আর মুখে নিল না, ও ভাবছে হয়তো পায়েসটাও ঝাল লাগবে। তারপর তুলিকেও একটু পায়েস দিলাম। পায়েসের পরেই এসে গেল চাটনি আর পাঁপড়, মিষ্টি। আমি চাটনি আর পাঁপড়টা নিয়েছিলাম, মিষ্টিটা নিইনি, কারণ মিষ্টিটা আমি প্রসাদের সাথে খেয়েছিলাম, তাই জন্য মিষ্টিটা নিইনি। তারপরে খাওয়া দাওয়ার পর আমরা বাইরে বেরিয়ে এলাম। ওই দাদাটাদের বাড়িটা ছিল একদম রাস্তার ওপরে, না রাত্রি হয়ে যাওয়াতে গাড়ি টাড়ি একদম ছিল না, রাস্তাটা পুরো ফাঁকাই ছিল। বাচ্চারা একটু খেলছিল। আমাদের বাড়িতে তো আর ফাঁকা জায়গা পায় না, দৌড়াদৌড়িও করতে পারে না, তাই এখানে ফাঁকা জায়গা পেয়ে ওরা তিনজনে মিলে খুব দৌড়াদৌড়ি করে খেলা করছিল। তো এইভাবেই খেলতে খেলতে অনেকটা সময় ওরা খেলছিল, অনেকটা সময় পারও হয়ে গেল। তারপরেই আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। টাটা সবাইকে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং কমেন্ট করুন।